আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ জেলা গৌরীপুর থানা থেকে বলছি। আমি মোহাম্মদ আবির। আমি আমার ময়মনসিংহ জেলা গৌরীপুর থানার কিছু ইতিহাস আমি ধরে তুলব আজকে আপনাদের মাঝে। আমাদের ময়মনসিংহ জেলা গৌরীপুর থানার কোনো উন্নতি হচ্ছে না, এটা নিয়ে অনেকবার অনেকজনে ভিডিও বানাইছে, তো কেউ গুরুত্ব দিছে না। তো আমি এটা আজকে আপনাদের মাঝে তুলে ধরবো। আমি ছোট মানুষ হয়ে আমি বলবো আমাদের ময়মনসিংহ জেলা গৌরীপুর থানাকে একটু গড়িয়ে তোলার জন্য। আমাদের ময়মনসিংহ জেলা গৌরীপুর থানাটির একটি বিচ্ছিন্ন অবস্থা, মানে খুবই ভয়াবহ অবস্থা। ওভারব্রিজটা ভাঙাচুরা এবং কি ওভারব্রিজের উপরে যে মানে টিনগুলো আছে প্ল্যাটফর্মের, এইগুলোও নাই, ভিজা একেবারে পুরা, মানে আমাদের যে প্ল্যাটফর্মটা আছে সেটাও একেবারে পুরা ভাঙাচুরা। তো আমরা বলি কি এটা একটু ঠিক করে দেওয়ার জন্য আমরা এটার জন্য আবেদন জানাচ্ছি। এবং কি আমি বলছি আমাদের ময়মনসিংহ জেলা গৌরীপুর থানার রেলওয়ে স্টেশনটা একটু উন্নত করার জন্য, যেই ট্রেন যায় সেইগুলা সাইডে দিয়া অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। এবং কি আমাদের যে প্ল্যাটফর্মটা এটা তো বলেছি একেবারে পুরো বিচ্ছিন্ন হয়ে আছে, যেই প্ল্যাটফর্মটা ভাঙাচুরা, একেবারে পুরো ভাঙাচুরা আছে, ভাঙাচুরা অবস্থায় আছে। তো আমরা বলি ময়মনসিংহের যেই এটা আছে গৌরীপুর থানাটা, এটা নিয়ে অনেকেই অনেকবার ভিডিও বানাইছে, এটার কেউ কোনো গুরুত্ব দেয় নাই। এখন আমি আবির বলছি যে এটার ভিতরে একটু মানে এটা একটু উন্নত করার জন্য। তো আমি বলি কি সাইডে যেই মানে রেলটা আছে, রেলের সাইডে ট্রেন যায়, এখানেও অনেক ময়লা আবর্জনা পড়ে আছে। এবং কি সাইডেও অনেক ময়লা আবর্জনা এবং দোকানপাটটি সেটি ভালো অবস্থায় আছে। কিন্তু আমি বলছি যে ওভারব্রিজটা আর যে রাস্তাটা প্ল্যাটফর্মটা, হ্যাঁ এটা একটু উন্নত করার জন্য, আর যে উপরে টিনগুলো আছে সেই টিনগুলোও একটু উন্নত করার জন্য আমি আবির বলছি আজকে আপনাদের মাঝে। আমি এমডি আবির, আমি ইউটিউব চ্যানেলে আজ এই ভিডিওটা ছেড়েছি যে আমার নিজের নির্দেশ্য সাহসে আমি নিজে ছেড়েছি। আমি কেউয়ের ধন্য ধরি নাই ভাই, এবং আমি কেউ জিজ্ঞাসা করি নাই যে এটা কি ছাড়বো নাকি ভালো হবে। এবং কি আমার জেলা, আমার থানা, আমি যাই এই গৌরীপুর থানা জন্মগ্রহণ করেছি, ইনশাল্লাহ আমার এটা দায়িত্ব আছে যে আমি এটাকে একটু এটা নিয়ে আমি ভিডিও বানাইবো। এবং কি যদি কেউ গুরুত্ব না দেয়, আমি ছোট মানুষ, যদি কেউ গুরুত্ব দেয় ইনশাল্লাহ আমি বলবো ভাই ধন্য তোমাকে। আমাদের গৌরীপুর রেলওয়ে স্টেশনটা আজকে কেন এইভাবে পড়ে আছে, আমাদের গৌরীপুর রেলওয়ে স্টেশনটা কেন উন্নত নাই? আমরা চাই আমাদের গৌরীপুর থানাটা একটু উন্নত হোক। এবং কি ময়মনসিংহ জেলাটা ময়মনসিংহ রেলওয়ে স্টেশনটা খুবই সুন্দর। এবং কি আমাদের গৌরীপুর রেলওয়ে স্টেশনটা কিন্তু অনেক বিচ্ছিন্ন হয়ে আছে, যার কারণে এটা নিয়ে অনেকবার এই গৌরীপুর স্টার চ্যানেল থেকে আমার এমডি হারুন কাকা সেই ভিডিওটা বানাইছিল। তো এটাও তো গুরুত্ব দেয় নাই। এবং কি আরও অনেকজনেও অনেক সাংবাদিক আইসা যে এটা বানাইছিল আমাদের গৌরীপুর থানায় যে এটা আছে, এটা নিয়ে কেউ মানে ধরেও নাই, সহেও নাই। এবং কি আমি ছোটো মানুষ হয়ে আমি আজকে বলছি আপনাদের মাঝে, আমি চাই আমাদের ময়মনসিংহ জেলা গৌরীপুর থানাটাকে একটু উন্নত করতে চাই, গৌরীপুর রেলওয়ে স্টেশনটাকে একটু উন্নত করতে চাই। আমি ছোটো মানুষ হয়ে আজকে আপনাদের এই ভিডিওটা যে ছাড়লাম, অবশ্যই আমার নিঃসাহসে ছেড়েছি, আমি কে সাহায্য সারি নাই। আমি বলছি আমাদের ময়মনসিংহ জেলা গৌরীপুর থানায় একটু যেই গৌরীপুর থানাটা আছে সেটা একটু উন্নত চাই। আমি স্টেশন মাস্টার এবং অনেকেই কি আছে তারা নতুন প্ল্যাটফর্মে থাকে, পুরান প্ল্যাটফর্মের খবরও নাই। ইনশাল্লাহ আমি বলছি কি আমাদের ময়মনসিংহ জেলা গৌরীপুর থানার যে রেলওয়ে স্টেশনটা এটাকে ঠিক করে দেওয়ার জন্য আমার এমডি আবির ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। যদিও এটা কেউ গুরুত্ব না দেয়, ইনশাল্লাহ এটা নিয়ে আমি আবার ভিডিও তৈরি করব। যদি আমাদের গৌরীপুর রেলওয়ে স্টেশন উন্নত করতে হবে, কারণ আমরা ময়মনসিংহ জেলা গৌরীপুর থানার ছেলে হয়েও আমি চাই যে আমাদের ময়মনসিংহ। তো গাইস আমি আবির এই কথাটা আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। এবং কি আমাদের গৌরীপুর প্রধান ওকে একটু অফিসারকে একটু সেটা জানিয়ে দিবেন যেন আমাদের গৌরীপুর রেলওয়ে স্টেশনকে একটু উন্নত করে। সো এটা যদি না হয় আমি আবির আবারও এই ভিডিও করব। তো আমি আবির আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি ছোটো মানুষে যেটা করেছি ইনশাল্লাহ সেটাই আমি সফল হব। ইনশাল্লাহ আমি চাই যে আমাদের গৌরীপুর রেলওয়ে স্টেশন উন্নত হোক। তো আমি আবির আজকের জন্য বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।